এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা। এদেশে শুকরের গোশতকে গরুর গোশত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা। এদেশে জানাকে ভালোবাসা বলে কেউ এর প্রতিবাদ করে না। ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে। আল্লাহ বলেছে জানা, রাসূল বলেছে জানা, কোরআন বলেছে জানা, হাদিস বলেছে জানা, আলেম বলে জানা, হুজুর বলে জানা, ওর মা বলে জানা, ওর বাপ বলে জানা, ওর সমাজ বলে জানা, ওর দিন বলে জানা, ওর নিজে জানে জানা, ও বলে ভালোবাসে। ও বিয়ে করেনি, মেয়ের সাথে কথা বলে, মেয়ে বিয়ে করেনি, ওকে ওর সাথে কথা বলে, এটা কি জানা না ভালোবাসা? আর আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জানা বলেন? না না, সবাই বলে ভালোবাসা, কেউ জানা বলে না। যত পোলাপান প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে, যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে। গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে, শেখ আমাকে হেল্প করেন। বললাম যে তোমার কি হয়েছে? বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়ে আমাকে ভালোবাসে। দেখেন তো, বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে দিয়ে দিবে না, আমি যাবো বিদেশ। বললাম তো তুমি বিদেশ যাও, এতে প্রবলেম কোথায়? বলে যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে। আমি বললাম তার মেয়ে, সে বিয়ে দিবে না, তোমার কি? তুমি বিদেশ যাও, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, এতে ওর কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া আর কি বলবে মুসলমান ছাড়া? একটা মুসলমান মারা গেলে কি বলে? একটা মুসলমান অসহায় থাকলে আরেকটা মুসলমান প্রয়োজনে 2 টাকা দান করে বলে ও আফসোস, আল্লাহকে বরকত। আমি বললাম ওর মেয়ে, ও বিয়ে দিবে না, তোমার কি? আর তুমি বিদেশ যাবা না, বেকার তুমি বেকার কেন? তোমার কি কাজ করা কি নিষেধ বাংলাদেশে? বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিয়েছে তুমি কাজ করতে পারবে না, তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার? তুমি বেকার কেন? কারণ তোমার পছন্দ মতো কাজ নাই, তাই তুমি বেকার। তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই, যে এখন আমাকে বলেন আমার করণীয় কি? আমি বললাম তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল? না। তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে? না। তোমার আম্মারে কি তোমার বাপ পালাই নিয়ে বিয়ে করছে? না। তো তুমি পালাবা কেন? পালায় তো চোর ডাকাত। কে পালায়? চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন? মাইর খাবে, দাঁড়াইলে মারবে। কোন মানুষটা পালায় বলতে পারেন? দাঁড়াইলে মাইর খাবে। এছাড়া মানুষ কেন পালাবে? যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে। কি করে যাচ্ছে? জলদি যাচ্ছে। কিন্তু পালা এর শব্দটা কার সাথে আসে বলতে পারেন? দাঁড়াইলে মাইর খাবে, সেই পালাচ্ছে, রাইট? তো বললাম মানে বুঝলাম না। আচ্ছা, জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন? শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন? ও বিয়ে করেনি, মেয়ের সাথে কথা বলে, মেয়ে বিয়ে করেনি, ওকে ওর সাথে কথা বলে, এটা কি জানা না ভালোবাসা? আর আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জানা বলেন? না না, সবাই বলে ভালোবাসা, কেউ জানা বলে না। যত পোলাপান প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে, যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে। এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা। এদেশে শুকরের গোশতকে গরুর গোশত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা। এদেশে জানাকে ভালোবাসা বলে কেউ এর প্রতিবাদ করে না। ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে। আল্লাহ বলেছে জানা, রাসূল বলেছে জানা, কোরআন বলেছে জানা, হাদিস বলেছে জানা, আলেম বলে জানা, হুজুর বলে জানা, ওর মা বলে জানা, ওর বাপ বলে জানা, ওর সমাজ বলে জানা, ওর দিন বলে জানা, ওর নিজে জানে জানা, ও বলে ভালোবাসা। ও বলে কি? ভালোবাসা। বিয়ে করে না, এটা নাকি ভালোবাসা? তাহলে জানা কোনটা? এটা যদি ভালোবাসা হয়, জানা কোনটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে কোরআন তেলাওয়াত করলাম না বেশি। আজকের এই উপস্থিতি যারা আছেন, যারা ইলম অর্জনের জন্য এতটুকু এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি ইলম অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। ছোট ভাই আমার, যদি কোনো হারামে লিপ্ত থাকো, খবরদার এখন স্টপ করো। তুই তো মারাও যেতে পারো, আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে। তুমি বিয়ে করলে মেয়ের ভাগাই নিয়ে যায়, অথবা তুমি হারামে লিপ্ত আছো, এটা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে না? ফিরে আনতে পারবা মৃতকে? কেন এমন করছো? তাহলে বন্ধ করো। আমি তোমাকে বন্ধ করাতে পারবো না, এতটুকু আস্থা রাখো। তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি, তুমি আর তোমার পরে কেউ সফল হইতে পারবে না। যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ফিরে আসো, ঈমান আনো, ভালো কাজ করো, পূর্বের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হও। তোমার সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে।
এটাই সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই, মুমিন মুমিনাত সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান, আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।